অনেকবার চেষ্টা করে অনেক জিনিস নষ্ট করেও দোকানের মতো পাউন্ড কেক তৈরি হচ্ছে না। যারা এই সমস্যায় আছো তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। দোকানের মতো পারফেক্ট পাউন্ড কেক কিভাবে তৈরি করবে সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মাম্মিস কিচেন। আজকে আমি দোকানের মতো পারফেক্ট এবং সফট পাউন্ড কেক কিভাবে ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। অনেকেই কিন্তু এই কেকগুলো ঘরে বানানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই দোকানের মতো হয় না। তাই বলবো পুরো রেসিপিটা দেখো। সবার প্রথমে পাউন্ড কেক তৈরির জন্য আমি কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য একটা থালাতে একটা চালনি নিয়েছি, এর মধ্যে 1 কাপ, তার সঙ্গে 1/4 কাপ আরও দিয়েছি ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ, তার সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবে, তাতে করে কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হবে, সফট হবে, খেতেও ভালো লাগবে। এর সঙ্গে 1 চামচ দিয়েছি আমি বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু এখানে প্রয়োজন হবে না। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে চেলে নিলাম। দেখো, এভাবে করে ভালো করে চেলে নেওয়ার পর এই যে শুকনো গুঁড়োটা রয়ে গেছে সেটাকেও ভালো করে চেলে নিয়েছি। এবার চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব কিছু উপকরণ একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়েছি একটু বড় সাইজের, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। আমি আজকে ভ্যানিলা ফ্লেভারের পাউন্ড কেকটা তৈরি করব। তো এখানে 3টা ডিম নিয়েছি, তোমরা চাইলে 4টা ডিমও দিতে পারো। 3টা ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে রাখবে। এর সঙ্গে 1 কাপ থেকে অল্প কম আমি গুঁড়ো চিনি দিয়েছি। এখানে কিন্তু 1 কাপ আরও 1/4 কাপ ময়দার জন্য 1 কাপ থেকে সামান্য একটু কম গুঁড়ো চিনি একদম পারফেক্ট মিষ্টি ছিল। তবে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করো তারা কিন্তু 1 কাপ ফুল করে এখানে গুঁড়ো চিনি অ্যাড করতে পারো। আর এটা কিন্তু নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একটা ইলেকট্রনিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। প্রথমে লো স্পিডে 1 থেকে 1.5 মিনিট, তারপর হাই স্পিডে আরও 2-3 মিনিটের মতো। ইলেকট্রনিক বিটার যদি না থাকে সেক্ষেত্রে হ্যান্ড বিটার দিয়েও কিন্তু করতে পারবে, সেটার জন্য একটু সময়টা বেশি লাগবে। এদিকে দেখো আমি বিট করে নিচ্ছি। এখানে প্রায় 4-5 মিনিটের মতো হয়েছে, আর দেখো কত সুন্দর কালার চেঞ্জ হয়ে একদম হোয়াইট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু ফ্লাফিও হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে মেল্টেড বাটারও এখানে ইউজ করতে পারবে। অয়েলটা দিয়ে আবারও 2 মিনিটের মতো ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। এদিকে দেখো বিট করে নেওয়া হয়ে গেছে। এবার ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যেহেতু ডিম আছে তাই অবশ্যই তোমরা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারো। আর কোনো ফ্লেভার যদি না দাও সেক্ষেত্রে কিন্তু অল্প লেবুর রস অ্যাড করবে, নইলে কিন্তু ডিমের স্মেলটা থেকে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। এবার আরও 1 মিনিটের মতো বিট করে নিয়ে এইবার আমি যে শুকনো উপকরণগুলো আলাদা করে চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ইলেকট্রনিক বিটার আর ইউজ করব না, হ্যান্ড বিটার দিয়ে বা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারবে। এখানে শুকনো উপকরণটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু 3 বারে একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম খুবই হালকা হাতে। এই কাজটা আস্তে ধীরে করতে হবে, কিন্তু তাড়াহুড়ো করলে এই যে ডিমের ফোমটা আমরা তৈরি করেছিলাম প্রথমে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর সেক্ষেত্রে কেকটা কিন্তু অতটাও ফ্লাফি হবে না। দেখো আমি কত হালকাভাবে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমার একটু ঘন মনে হচ্ছিল, তাই এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, প্রথমে 1/2 কাপ দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম। কিশমিশ আর কাজুটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করে প্লেনও বানাতে পারো। আর এখানে কিন্তু 1 কাপ দুধ পুরোটাই আমার লেগে গিয়েছিল, 2 বারে কিন্তু আমি দুধটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এবার কেকটা বেক করার জন্য এখানে আমি 7 ইঞ্চ একটা কেক মোল্ড নিয়েছি। এখানে তোমরা এইরকম শেপের যদি না থাকে যে কোনো শেপসের কেক মোল্ড ইউজ করতে পারো, অথবা কোনো বাটিও এর মধ্যে কিন্তু ইউজ করতে পারো কেক তৈরির জন্য। এই বাটিটার মধ্যে আমি অয়েল লাগিয়ে উপর থেকে একটা বাটার পেপার লাগিয়ে দিলাম। দেখো, এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি এটা কিন্তু ওটিজিতে বেক করব। তোমরা যদি কড়াইতে বেক করো সেক্ষেত্রে কড়াইটাকে আগে মিডিয়াম টু হাই হিটে 5 মিনিট প্রিহিট করে নেবে, তারপর এই কেকের বাটিটা বসিয়ে 45 থেকে 50 মিনিট লো আঁচে বেক করবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে কেকটা।
এবার উপর থেকে কয়েকটা কাজু বাদাম দিয়েছি সাজিয়ে নেওয়ার জন্য, তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এবার ওটিজিটাকে আমি 10 মিনিট 160-এ প্রিহিট করে নিয়েছি। তারপর 1 ঘন্টার জন্য এটা কিন্তু 160-তেই বেক করে নিয়েছিলাম। আর বেক হয়ে যাওয়ার পর আবারও তোমাদেরকে আমি দেখাচ্ছি। 1 ঘন্টা পর আবারও ফিরে এলাম, আর দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এটাকে আমি বের করে নিচ্ছি। কেকটা বের করে আমি একবার চেক করে নিয়েছি, তোমাদের দেখানোর জন্য আবারও দেখাচ্ছি। দেখো চাকুটা ঢুকিয়ে বের করলাম, আর চাকুটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে বুঝতে হবে কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার এখানে দারুণ একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা বেকারি থেকে কোনো কেক কিনে আনি এই টাইপের, তখন কিন্তু উপরটা খুব সুন্দর সফট থাকে, কিন্তু আমরা ঘরে যখন বানিয়ে নিই তারপর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু উপরটা শক্ত হয়ে যায়। সেটার কারণ হচ্ছে বেকারিতে কিন্তু নামানোর পর কেকের উপরে গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু সুগার সিরাপ এভাবে করে লাগিয়ে দেয়, আর সেটার কারণেই কিন্তু কেকটা উপর দিক থেকেও এত সুন্দর সফট থাকে। এটা কিন্তু দারুণ একটা টিপস। কেক বেক করার পর অবশ্যই কিন্তু উপর থেকে সুগার সিরাপ এভাবে করে লাগিয়ে দেবে। আর তারপর এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ঠান্ডা হয়। কেকটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মোল্ড থেকে আমি বের করব, তার জন্য প্রথমেই আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর নিচে যেহেতু বাটার পেপার দিয়েছি খুব ইজিলি কিন্তু বের হয়ে আসবে। কেকটা বের হয়ে গেছে, একটা প্লেটের উপর নিয়ে নিলাম। এবার কাট করে তোমাদের দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে করে এই পাউন্ড কেকটা অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখো। আমি বলছি এটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে একদম দোকানের মতো। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।